দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন জয়া হেয়ার রিমুভাল রূপতনু নিয়ে। আমাদের সাথে আছেন জনপ্রিয় বিউটি এক্সপার্ট কাকলি আপু। কথা হচ্ছিল তার সাথে। আপু, আমরা তো স্কিনের যত্ন কিভাবে নিতে হয়, চুলের যত্ন কিভাবে নিতে হয়, এই বিষয়ে অনেক কিছু শুনলাম। তো এবার হাতে পায়ের যত্নটা আমরা কিভাবে নিব? হাতে পায়ের যত্ন ঘরোয়া ভাবে যেটা, সেটা হলো তুমি যখন বাহির থেকে আসবে অবসর সময়, খুব বেশি না, 10 মিনিট সময় নিলেই হবে। একটু হালকা গরম পানিতে একটু লেবু আর লবণ দিয়ে সেই পানিটা কিছুক্ষণ তুমি হাত এবং পা ভিজিয়ে রাখবে। তারপর তুমি ওই যে লেবুর যে খোসা সেটা দিয়ে একটু যে জায়গাগুলো কালো কালো মনে হবে সেই জায়গাগুলোতে একটু ভালো করে রাব করবে। দেন ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে তারপর তুমি শেষে মুছে লোশন ইউজ করতে পারো। এটা হলো ঘরোয়া ভাবে। আর পার্লারে তো আমরা সাধারণত ম্যানিকিউর, পেডিকিউর এগুলো করে থাকি। এগুলো এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে করা হয় এবং সেখানে সুন্দর করে মাসাজ করা হয়, মাসাজ ক্রিম ইউজ করা হয়, স্ক্রাব ইউজ করা হয়, দেন আমরা প্যাক ইউজ করি। তো সেটা একটু একটু আলাদা, সেই জিনিসগুলো তার বাসায় করা যায় না, ঘরোয়া ভাবে তুমি এভাবে করতে পারো। আপু, আমরা জানি যে আপনার একটি নিজস্ব বিউটি পার্লার আছে, পারফেক্ট বিউটি পার্লার। তো এই বিউটি পার্লার সম্পর্কে আমাদের কিছু বলুন, আর এই বিউটি পার্লার আপনারা কি কি সেবা প্রদান করে থাকেন এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, আমার পার্লার পারফেক্ট বিউটি পার্লার উত্তরাতে 3টি শাখা এখন। মেইন আজমপুরে রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের দোতলা একটা শাখা, আর 2টো 12 এবং 13 নম্বর সেক্টরে। তো আমার এই পার্লারগুলোতে আমি সাধারণত সব ধরনের সেবাই দিয়ে থাকি, তবে মেকআপটা আমি নিজে করাই, আমার ভালো লাগে। মেইনলি আমি মেকআপ করাতে পছন্দ করি, আর শুধু তাই না, আমি নিজে করতেও পছন্দ করি। সুন্দর লাগছে। সাজেগুজে আসলেই আমি খুব পছন্দ করি। নট অনলি দ্যাট, আমার হাজবেন্ডও খুব লাইক করে, সে সবসময় আমাকে বলে একটু সেজে থাকতে। সেখান থেকেই আসলে পার্লার করা। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে সুবর্ণা বলতে চাচ্ছি। জি, আপনার বয়স কত? আমার বয়স 26 বছর। জি, কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। হ্যাঁ সুবর্ণা আপু, বলুন। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা বলেন আপু। আচ্ছা আপু, এখন শীতকাল তো, জি জি, আমার স্কিনটা খুবই ড্রাই। মেকআপটা করলে মেকআপটা বসে থাকে না। আচ্ছা আচ্ছা, কেমন যেন হয়ে থাকে, সুস্থ হয়ে থাকে। হ্যাঁ জেগে থাকে, হ্যাঁ মানে মেকআপটা বোঝা যায়, তাই তো? আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি শুনুন। আপনার স্কিন যেহেতু ড্রাই, সেজন্যই কিন্তু মেকআপটা বসছে না। আমরা সাধারণত যখন মেকআপ করি তার আগে কিন্তু আমরা পার্লারে একটু মাসাজ করে নেই। তো আমার যেটা মনে হচ্ছে, যেহেতু আপনার স্কিন অনেক বেশি ড্রাই, আপনি ঘরোয়া কিছু টিপস তো আমি দিয়ে দিব, সেটা তো আপনি করবেন। পাশাপাশি আপনি মান্থলি অন্তত একবার হলেও পার্লারে গিয়ে আপনি ফেসিয়াল করবেন, কারণ আপনার ব্লাড সার্কুলেশনের অনেক বেশি দরকার। স্কিন কিন্তু ড্রাই হয়ে যায় ময়েশ্চারাইজারের অভাবে, আর সেটা ডিপ ময়েশ্চারাইজ করতে গেলে অবশ্যই আপনাকে এক্সপার্ট হ্যান্ডের মাসাজ লাগবে। সো আপনি অবশ্যই একটু ফেসিয়াল করে নিন, এবং যেটা ড্রাই স্কিনের জন্য পারফেক্ট আপনি সেই ফেসিয়ালটা করুন। আর বাসায় আপনি যেটা করতে পারেন সেটা হলো, আপনি বাসায় পিওর মিল্ক যদি থাকে, পিওর মিল্ক ক্রিম, যেটা দুধের স্বর, হ্যাঁ সেই ক্রিমটা আপনি 1 চামচ ক্রিম, তাতে একটু টার্মারিক পাউডার মানে গুঁড়া হলুদ গুঁড়া নিতে পারেন। দেন আপনি তাতে একটু গ্লিসারিন দিয়ে 3টাকে একসাথে ভালো করে মিক্স করে সেটা আপনি অ্যাপ্লাই করুন, 20 মিনিট রেখে দেন ওয়াশ করে ফেলুন। ধন্যবাদ আপু। ফোন প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক, নামটি বলে প্রশ্ন করুন। নাজমিন না, আমার বয়স 32। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাজমিন আমার আপু, সমস্যাটা কি হয়েছে, আমি পার্লার থেকে একটা ক্রিম ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, ক্রিম ব্যবহার করার পর আমার পুরো ফেসটা মনে হইতেছে যে একেবারে পুড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন কি করলে ঘরোয়া পরিবেশে ভালো হয়? আচ্ছা আচ্ছা,
তো আপু আমার যেটা মনে হচ্ছে আপনি যে ক্রিমটা ইউজ করলেন সম্ভবত সেটাতে কেমিক্যাল অনেক বেশি ছিল, ব্লিচ জাতীয় কিছু ছিল সম্ভবত, সেই জন্য আপনার স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, হয়তো লালচে হয়ে গিয়ে পরে কালো হয়ে গিয়েছে। সেজন্য আপনার যেটা করতে হবে, আপনি কেমিক্যাল জাতীয় কোনো কিছুই করতে পারবেন না। এখন আপনাকে যেটা করতে হবে, খুব মাইল্ড, খুব হালকা জিনিসগুলো ইউজ করতে হবে। আপনি ঘরোয়া ভাবে ফেস ভালো করে ওয়াশ করে আপনি খুব কাঁচা দুধের সাথে আপনি অট মিল্ক বা ময়দা ইউজ করতে পারেন, সেটি আপনি পুরো মুখে লাগিয়ে রেখে তারপর আপনি ওয়াশ করে ফেলুন, এন্ড দেন আপনি ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করুন। আস্তে আস্তে এটাতেই ঠিক হয়ে যাবে। যেহেতু লালচে হয়ে গিয়েছে, আপনি রোদে যখন যাবেন অবশ্যই আপনি আমব্রেলা ইউজ করবেন, আর পারলে সানস্ক্রিন পাউডারটা আপনি ইউজ করেন, তাতে করে আপনার সান প্রোটেকশনে আপনার লালচে ভাবটা বাড়বে না, এটা কমে আসবে। আর নেক্সট টাইমে খেয়াল করবেন এই জাতীয় ক্রিমগুলি একটু অ্যাভয়েড করবেন। উত্তর তো পেয়ে গেল। আপু, আমরা তো অনেক কথাই বললাম রূপ ও সৌন্দর্য নিয়ে, তো আমাদের ছোট্ট আরেকটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট আরো একটি বিরতি, তবে কথা দিচ্ছি আবারও কিছুক্ষণ পরে ফিরে আসবো এবং রূপ ও সৌন্দর্য নিয়ে অনেক অনেক কথা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।